ওর নাম আয়াত। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে। ওরে দেহন দেহন কেউ নাই। কোনো সমস্যা নাই, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে, একটা করে নিলে থাকবো। তাছাড়া একটা কামের মানুষের তো দরকার ছিল। তুই কি কস? রাইখা দেই। ও সাইদ, হা কইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে, এটা বোঝো না? এই যে করবি, চাকরি করিস, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? মাইয়া ডেকে কোন বাড়ির মাইয়ে? আছে একজন, পরে কবানে। পরে কেন, এখন ক নাম কি মাইয়ার? কইলাম না, আছে একজন। খুশি মনে এক গিলাস পানি দিতেন, সেটাকে মরে গেলেও কোনো আফসোস আসছিল না। আসলে আমি সুন্দর। আসলে আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলায়েন না, আমি ওয়াদা রাখা লোক। কি কথা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আয়াত, এদিকে আয়, শশার টুকরাটা পড়ে গেছে, তুমি উড়াই দে। জি। চাচা, চাচা আপনি এখানে কি করতেছেন? আপনি দরজা বন্ধ করছেন কেন? আর তোমার লগে তো কথা আছে। দরজা খোলেন চাচা। আপনি এত রাতে এখানে কি করতেছেন? চাচা মানে যাইছে না, চাচা মানে যাইছে না। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার? স্যার, আমার বাবার নাম মাসুদ হাসান। আপনার বাবার বন্ধু ছিলেন। একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন উনি। আমি তার মেয়ে আয়াত। উনি আমার বাবার বন্ধু ছিলেন না, আমাদের অফিসে চাকরি করতেন, কর্মচারী। ও আচ্ছা। কিন্তু স্যার, দয়া করে সাইফরে বাঁচান। বিশ্বাস করেন, ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে। আমি ওর সারা বাঁচবো না। সত্যি দেখবেন তো, আপনি সাইফরে বাঁচাবেন। উকিল মানুষ তো, বিপদে আপদে না পড়লে কেউ আমাদের কাছে আসে না। দেখি আপনার জন্য কতদূর কি করতে পারি। রাতে চেয়ারম্যান আয়াতের সঙ্গে ধস্তাধস্তি করে, আয়াতের সম্ভ্রমণী করার চেষ্টা করে, ঠিক তো? আমজাদরে আমি খুন করেছি, ফাঁসি দিলি দেন, যা ইচ্ছা করেন। তারপরে ওই আপনি কোনো উল্টোপাল্টা কথা বলবেন না। কেন বলবো না? ওই রাতে একজন মানুষ খুন হয়েছে। কেন খুন হয়েছে? আপনি তাকে খুন করেছেন, আদৌ সেটা খুন কিনা সেগুলো আপনাকে জানতে হবে। আপনাকে হেল্প করার জন্য আমার এখানে আসা। হ্যাঁ,
যদি আমাকে সব কিছু খুলে না বলেন আমি তো কিছু করতে পারবো না। আমাকে একটু পরিষ্কার করে বলুন ওই রাতে আসলে কি ঘটেছিল। আপনি কথা বোঝেন না? আমি নেমো খারাপ। আমি এখানে আয়াতের অনুরোধে এসেছি। এটাকে দেখে আমার খারাপ লাগে তাই। আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? জামিন? কেন? একজনের কথা দিচ্ছিল তারে বিয়ে করে। স্যার আমি বেশ স্যার মানায় নিব বলেই তো আমার সারাটা জীবন তোমার নামে লিখে দিল। রিসিভ করো, তোমার একটু মন ভরে দেখি। আমি মরে গেলে আমাকে এই জায়গাটায় খবর দিও। কি সব উল্টোপাল্টা কথা বলতিস? উল্টো পাল্টা কথা করছি না। আমি মারা গেলে তুমি আমার দেখতে আসবা। সত্যি